বলি তুমি কি আর বাড়ি পেলে না থাকার জন্য? শেষ পর্যন্ত এরকম একটা বাড়িতে এসে উঠতে হলো। এটাই পেয়েছো তাই ঢের। এই বিপদের সময় আমাদের বাড়ি কে দিত শুনি? তা অবশ্য ঠিকই বলেছ। এরকম একটা বিপদের দিনে কে আমাদের বাড়ি ঘর দিয়ে সাহায্য করত? আমাদের কপালটাই খারাপ জানো তো, তাই এত বড় একটা ঝামেলার মধ্যে আমরাই পড়ে গেলাম। একদম ঠিক বলেছ। আমি তো এখনো ভাবতে পারছি না যে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। লোকটা কি খারাপ, আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। তোমার বন্ধু নীরব না থাকলে হুট করে এই বাড়িটা পাওয়া যেত না থাকার জন্য। আজকের রাতটা নির্ঘাত রাস্তায় শুতে হতো। ঠিক বলেছ গিন্নি। ভাবছি সবকিছু গুছিয়ে নেওয়ার পর নীরবকে একবার বাড়িতে ডাকবো খাওয়া দাওয়ার জন্যে। নীরবটা খেতে বড্ড ভালোবাসে। আজ আমাদের সাথে না খেয়ে দিয়ে সারাদিন ছোটাছুটি করে এই বাড়িটা খুঁজেছে। ও না থাকলে হয়তো এই বাড়িটাও কপালে জুটতো না। এই বাড়িটা পেয়েছি তাই বলে ভুলো না কিন্তু, আমাদের কিছুদিন পর নতুন কোনো বাড়ি খুঁজতে হবে। এই বাড়িটা কেমন যেন গুমুট, দম আটকে আসে। এই বাড়িতে আমি বেশি দিন থাকতে পারবো না। এই বাড়িতে তোমাকে বেশি দিন থাকতে হবে না গিন্নি। আমি যত তাড়াতাড়ি সম্ভব একটা নতুন বাড়ি খুঁজে তোমাকে সেখানে নিয়ে যাব। তুমি কোনো চিন্তা করো না। তুমি বরং ঘরদোর সব গুছানো শুরু করে দাও। কিছুদিন হলেও এখানে থাকতে হবে তো। আচ্ছা বেশ, তুমি বাজার করে আনো। আচ্ছা, আগে আমি বাজার করে আনি, পরে তুমি রান্নার ব্যবস্থা করো। আজ খুব ধকল গেছে, তাই খুব আহামরি কিছু রান্না করতে হবে না। চালে ডালে খিচুড়ি বসিয়ে দিও। আচ্ছা বেশ। ঘুম থেকে ওঠ গঙ্গা। তুই এখানে বসে কি করছিস? আমার সাথে আয়, আমার পিছনে পিছনে আয়। আয় আমার পিছনে, আমি তোকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। আমার কথা শুনে চললে তোর অনেক উপকার হবে। আমার পিছনে আয়। যাচ্ছি তো, তুমি যেখানে যেখানে বলবে আমি সেখানে সেখানে যাব। আয় আয়। কি ব্যাপার গিন্নি, কোথায় গেলে? গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? শুনতে পাচ্ছ? ও গিন্নি, সাড়া দিচ্ছ না কেন? কি ব্যাপার গিন্নি, কোথায় গেল? বাড়ি থেকে বের হয়ে গেল না তো? কিন্তু গিন্নি তো এত সকালবেলা ঘুম থেকে ওঠে না, তাহলে এত সকালে কোথায় গেল? একবার খুঁজে দেখি তো। কি ব্যাপার গিন্নি, কোথায় গেলে? আশেপাশে কোথাও তো খুঁজে পেলাম না গিন্নিকে। আমায় না বলে কোথাও যাওয়ার লোক তো সে নয়। আমি বরং আরেকটু এগিয়ে গিয়ে দেখি। অনেকদিন ধরে গেম খেলছেন, কিন্তু আসলে কি লাভ হচ্ছে? যদি বলি গেম খেলে আপনি আপনার ব্যাংক ব্যালেন্সও বাড়াতে পারেন। শুনতে অবাক লাগলেও সত্যি, বেটজিলি অ্যাপের মাধ্যমে এটা সম্ভব। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং বিশ্বস্ত বেটজিলি এখন আরও আকর্ষণীয় অফার নিয়ে। রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ভেরিফাই করলেই পাচ্ছেন বেটজিলিতে 20টি ফ্রি স্পিন। অ্যাপ ডাউনলোড করার সঙ্গে সঙ্গে উপভোগ করুন 200 টাকা ফ্রি বোনাস। প্রথম ডিপোজিটে থাকছে 15% অতিরিক্ত বোনাস। 1000 টাকা ডিপোজিট করলে অতিরিক্ত পাবেন 1500 টাকা ফ্রি। আপনার জেতা টাকা তুলুন নিরাপদ উপায়ে। বিকাশ, নগদ, রকেট উপায় এবং ভারতে ফোনপে, গুগল পে, ইউপিআই এর মাধ্যমে লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিন্তে। তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে বেটজিলি অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। কি গিন্নি, তুমি এখানে কি করছো? কি হলো, শুনতে পাচ্ছ? ও গিন্নি, না, মনে হচ্ছে গিন্নি ঘুমিয়ে আছে। কিন্তু ঘুমের করে এখান থেকে ওখানে গেল কি করে? আমাকে যে করেই হোক গিন্নিকে ওখান থেকে নামাতেই হবে। একেই বয়াতি অবস্থা, তার উপরে আবার এসব কি হচ্ছে আমাদের সাথে? কিন্তু কিছু হয়ে গেলে পেটের বাচ্চাটার যে ক্ষতি হয়ে যাবে। আমি এক কাজ করি, আশেপাশের কয়েকজন লোক ডেকে গিন্নিকে নামানোর ব্যবস্থা করি। যে করেই হোক ওকে সাবধানে নামাতে হবে। কি হচ্ছে এসব? তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। বলি, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? কি সব আবল তাবল কথা বলছো? আমি এই অবস্থায় ঘর থেকেই বের হই না, তার উপরে আমি গাছের উপরে ছিলাম। আমি একদম ঠিক কথা বলছি। আমি নিজেও বুঝতে পারছি না এসব কি করে হচ্ছে। তোমার বিশ্বাস না হলে গ্রামের কয়েকজন লোককে জিজ্ঞাসা করতে পারো। প্রথমে ওরা আসতে চাইছিল না, কিন্তু আমি অনেক অনুরোধ করতে
হাতে পায়ে ধরে কয়েকজনকে নিয়ে এসেছি তোমাকে নামানোর জন্যে। জানি না কেন সবাই কেমন একটা অস্বাভাবিক আচরণ করছিল, কেউ আসতেই চাইছিল না তোমাকে নামানোর জন্যে, এমনকি কেউ ঘর থেকে পর্যন্ত বের হতে চাইছিল না। পরে অনেক জোর করে অনুরোধ করে তারপরে কয়েকজনকে জোগাড় করে তোমাকে এখান থেকে নামিয়েছি, আর এখন তোমার জ্ঞান ফিরল। আমার মাথায় কিছুই ঢুকছে না, বিশ্বাস করো। আমি কখনো গাছে উঠিনি, আমি গাছে উঠতেই জানি না। তার উপর অত বড় তাল গাছে আমি কি করে উঠলাম কে জানে। বিশ্বাস করো, আমি কোনো কিছু ঠিক করে মনে করতে পারছি না। কি হচ্ছে বলো তো আমার সাথে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কোনো কিছু নজর কি আমার উপর পড়লো? তুমি একটু ভালো করে মনে করে বলো তো, কয়েকদিনের মধ্যে কি কোনো এমন জায়গায় গিয়েছিলে যেখানে এই ধরনের উল্টাপাল্টা সমস্যা হয়েছে? আমি শুনেছি বয়াতি অবস্থায় সন্ধ্যাবেলা ঘর থেকে বেরোলে কিংবা কোনো এমন জায়গায় গেলে যেখানে অতৃপ্ত আত্মাদের ছায়া থাকে, তাহলে অনেক সময় সন্তানদের উপর নজর পড়ে। কিন্তু আমি তো এই ধরনের কোনো জায়গাতেই যাইনি, তাহলে এমন কেন হচ্ছে? আচ্ছা তুমি চিন্তা করো না, আমি এক কাজ করি, আমি বরং নীরবের সাথে আলোচনা করে তোমায় একজন ভালো ওঝার কাছে নিয়ে যাব। আমি এক কাজ করি, ঘরের সব কিছু ফুরিয়ে গেছে, মুদি দোকান থেকে বরং সেসব নিয়ে আসি। তুমি একটু ঘুমিয়ে নাও, নিশ্চয়ই অনেক ক্লান্ত হয়ে গেছো। কিন্তু আমার এইখানে একা একা থাকতে বড্ড ভয় করছে। ভয় পেও না, আমি এক্ষুনি যাব আর ফিরে আসবো, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। দাদা, আমার কিছু দরকার ছিল। আরে দাদা, আপনি সেই লোক না যে হরিহরের কুঠিতে এসেছেন? হরিহরের কুঠি? না না দাদা, আপনার কোথাও ভুল হচ্ছে। আমরা তো একটা বাড়িতে উঠেছি, ছোটখাটো কোনো একটা কুঠিতে নয়। হ্যাঁ হ্যাঁ, সেসব জানি, তবে আপনি গায়ে নতুন কিনা তাই হয়তো জানেন না যে আপনি যে বাড়িতে উঠেছেন সেই বাড়িকে গায়ের সকলে হরিহরের কুঠি নামে চেনে। আমি আপনাকে দেখেছি ওই বাড়িতে উঠতে। আপনার বাড়ির কয়েক বাড়ি পরেই আমার বাড়ি। কই, আজ আমি এত বাড়িতে গেলাম কিন্তু আপনাকে তো দেখলাম না। আমি তো সারাদিন ঘরেই থাকি না, সকালে ঘর থেকে বেরিয়ে দোকানে আসি আর সেই রাতে ফিরি। না, আপনি আজ সবার বাড়ি বাড়ি গিয়েছিলেন কেন? কোনো বিপদ হয়েছিল? বিপদ বলে কি বিপদ? ভাবতে পারবেন না দাদা কি হয়েছে। আমি আর আমার প্রয়াতি বউ রাতে ঘরে শুয়ে আছি, সকালবেলা উঠে দেখি গিন্নি পাশে নেই। খুঁজতে খুঁজতে ঘর থেকে বেরিয়ে এসে দেখি কিছু দূরে বড় তাল গাছের উপরে শুয়ে আছে। 6 মাসের প্রয়াতি বউ একা একা অত উপরে উঠে গেল কি করে কিছুতেই বুঝতে পারছিলাম না। একা একা নামাতে পারবো না, তাই আশেপাশের সবগুলো ঘরে গেলাম সাহায্য চাইতে, কিন্তু কেউ রাজি হচ্ছিল না। এরপর কয়েকজনের হাতে পায়ে ধরলাম, তারপর দুজন এগিয়ে এসে আমার সাথে ধরাধরি করে বউকে নামালো। ওর থেকেও আজব বিষয় হচ্ছে, ঘরে এসে যখন ওর জ্ঞান ফিরল তখন ও কিছুই মনে করতে পারছিল না। কি করে ওই গাছের উপরে উঠলো সেটাও ওর মনে নেই। হরিহরের কুড়িতে এসেছেন এমন তো হবেই। বলি, আপনি কি আর বাড়ি পেলেন না মশাই? কি করি বলুন তো দাদা, আমাদের আগের বাড়িওয়ালা খুবই খারাপ ছিল। হুট করে নেশা করে এসে বাড়ির সামনে ভাঙচুর করতো, ঘরে বউটাকে একা রেখে যেতেও সাহস পেতাম না। সেদিন নেশা করে এসে কি যে গালিগালাজটাই না করলো, আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলল। কবে কোন পাকা ধানে মই দিয়েছি কে জানে। এরপর খুব কষ্টে একটা ফাঁকা ঘর জোগাড় করতে পেরেছি। কিন্তু এই হরিহরের কুঠির কি সমস্যা বলুন তো, আর সবাই বাড়িতে আসতে তো ভয় পায় কেন? ভয় পাবে না, এ যে এক ভয়ানক বাড়ি গো দাদা। এ বাড়িতে অনেক আগে ছিল হরিহর দাদু, তাই এটাকে সবাই হরিহরের কুঠি বলতো। হরিহর দাদু খুবই গরিব হওয়ায় ছোট একটা কুঠির বানিয়েছিল। সন্তানেরা পরিবারের সকলে হরিহর দাদুকে একা ফেলে যে যার মতন চলে গিয়েছিল। পরে খুঁজে খুঁজে ওই এক টুকরো জমি পেয়ে হরিহর দাদু একটা ছোট্ট কুঠি বানিয়েছিল। কিন্তু সেই বাড়িতে কি কেলেঙ্কারি, কি কাণ্ড! দিন রাত ওই বৃদ্ধ হরিহর দাদুকে সামনের তাল গাছে উঠিয়ে রেখে যেত। আপনারা বাপু যত তাড়াতাড়ি পারেন ওখান থেকে সরে যান, ওই বাড়িটা একদম ভালো নয়। হরিহর দাদুকে এভাবেই তো মারলো। সে মরার পর আরেকজন এসে জায়গা দখল করলে ওখানে একটা ছোট বাড়ি বানিয়েছিল। কিন্তু সমস্যা কি আর কমেছে? এসব কি বলছেন আপনি? ভয় তো আমার গলায় শুকিয়ে আসছে। কিন্তু এই মুহূর্তে বাড়ি কোথায় পাই বলুন তো? সেসব বাবু আমি জানি না, আমি নিজে ওই পাড়ায় খুব কম গিয়েছি, লোকমুখে শুনে ওই সব ঘটনা জেনেছি। তবে আমি আপনাকে সাবধান করছি, তাড়াতাড়ি বাসাটা ছেড়ে দিন বাপু, না হলে বউ বাচ্চা নিয়ে ঝামেলায় পড়বেন। কি গিন্নি কোথায় গেল? গিন্নি শুনতে পাচ্ছ? কোথায় গেলে? কি ব্যাপার, মনে তো হচ্ছে ঘরে কেউ নেই। তাহলে
এই সময় কোথায় গেল? ভগবান, কোনো বিপদে পড়ল না তো আমার বউটা? এবার গিন্নিকে কোথায় খুঁজবো? আবার ওই গাছে উঠিয়ে রাখেনি তো কেউ? আমি বরং গিয়ে দেখি কোন বিপদে পড়লো আবার। এবার ওই একই সমস্যা হলে কেউ তো আসবে না। হায় ভগবান, এ আবার কি সর্বনাশ হয়ে গেল! আমি আবার বাচ্চা যাবার বউটাকে হারালাম। কিভাবে শাস্তি দিচ্ছ আমায় ভগবান? আমার নিষ্ঠুর নিরীহ বউটাকে এভাবে কে মেরে ফেললো? এখন আবার কি হবে? কিছু একটা করুন বাবা, আমার স্ত্রীর মৃত্যু ওই শয়তানটার জন্য হয়েছে। আমরা ওর কি ক্ষতি করেছিলাম যে ও এরকম ভাবে আমাদের ক্ষতি করে দিল? কেন আমার স্ত্রীকে মেরে ফেললো? আপনি কিছু একটা করুন। পলাশ, তুই একটু শান্ত হ। গত দুদিন ধরে কোনো কিছুই দাঁতে কাটিসনি। তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই কতটা ক্লান্ত হয়ে আছিস। এরকম করলে তো তোরও কিছু একটা হয়ে যাবে। তুই একটু শান্ত হ। তান্ত্রিক বাবা নিশ্চয়ই কিছু না কিছু একটা উপায় বের করবে, তুই চিন্তা করিস না। ওই শয়তানটাকে যে করে হোক শাস্তি আমরা দেব। ওই শয়তানকে এখনো আমি বন্দি করতে পারিনি, সেটা আমার ব্যর্থতা। আমি আরো আগেই ওই শয়তানকে বন্দি করে ফেলতাম, তাহলে এতগুলো মানুষের জীবন আর যেত না। এতগুলো মানুষ? হ্যাঁ, অনেক মানুষের জীবন নিয়েছে ওই শয়তান। অনেক কাল আগের কথা। তখন এইখানে আমার বন্ধু হরিহর একটা কুঠি বানিয়েছিল। আমি আর আমার বন্ধু হরিহর দুজনেই তন্ত্রবিদ্যায় পারদর্শী ছিলাম। এই তন্ত্রমন্ত্র শিক্ষার কারণে আমাদের মাঝে মাঝে অনেক উদ্ভট কর্মকাজ করতে হতো, যার কারণে হরিহরের পরিবার তাকে ছেড়ে চলে যায়। এখানে হরিহর একা একা রয়ে গিয়েছিল। আমরা আগে ভালোর জন্য তন্ত্রমন্ত্র বিদ্যা শিখতাম, কিন্তু এরপর আস্তে আস্তে হরিহরের মানসিক কিছু সমস্যা হতে শুরু করে। আস্তে আস্তে শয়তানের পূজা করা শুরু করে। ওর ধারণা ছিল শয়তান কোনো একদিন ওর পরিবারকে আবার ওর কাছে ফিরিয়ে এনে দেবে। ও যে সব করে বেড়াতো ঘরে লুকিয়ে লুকিয়ে, সেটা আমি জানতাম না। একদিন হুট করে ভোরবেলা হরিহর আমার দরজায় এসে গড়া নাড়তে শুরু করলো। তাড়াতাড়ি বাইরে বেরো বন্ধু, আমার যে কিছু বিপদ হয়ে গেছে। কি বাবার হরি, তুই এত সকালবেলা এখানে কি করছিস বে? বড্ড বিপদে পড়েই তো তোর কাছে এসেছি। শোন তাহলে কি হয়েছে। ছি ছি ছি, ওরে তুই এই কাজ করতে পারলি? তুই যে এসব করতে পারবি তুই আমাকে একবার জানালি না পর্যন্ত। তুই তো আগে এরকম ছিলি না। কবে থেকে এইসব শুরু করলি? আর তুই মানুষকে না জানিয়ে কবর দেওয়া লাশ তুলে এনেছিস শয়তান পূজারির জন্য। আমায় ক্ষমা করে দে বন্ধু, আমি সত্যি বুঝতে পারিনি এসবের জন্য এত কিছু হয়ে যাবে। আমার পরিবার আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমি একেবারে একা হয়ে গিয়েছিলাম। তারপর থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে করে হোক আমার পরিবারকে আমার কাছে ফিরিয়ে আনবো। আর আমার পরিবারকে আমার কাছে আনার জন্যই এত কিছু আমি করেছি। আমি শুনেছি শয়তান পূজা করলে শয়তান পরিবারকে মিলিয়ে দিতে পারে, কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে গেছে বন্ধু। কি কি হয়ে গেছে? কিসের কথা বলছিস? আমি কবর থেকে একটা লাশ তুলে এনে তার মধ্যে শয়তানের আত্মাকে প্রবেশ করিয়েছিলাম, কিন্তু ও এবারে প্রত্যেক দিন রক্ত আর মাংস খেতে চাইছে। মানুষের তাজা রক্ত আর মাংস খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে প্রত্যেক দিন। আমার কাছে বলেছে রোজ রোজ ওর খাওয়ার জন্যে। আমি যদি মানুষ না এনে দিই তাহলে ও আমাকেই মেরে ফেলবে, আমাকে খেয়ে ফেলবে। মানে এসব কি বলছিস তুই হরি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে পুরোপুরি? না রে বন্ধু, আমি একদম ঠিক কথা বলছি। আমি না পেরে বাধ্য হয়ে তোর কাছে সাহায্য চাইতে এসেছি। আমি কি করবো কিছু বুঝতে পারছি না। ওই শয়তান কখন তোর বাড়ি আসে? রাতের বেলা। আচ্ছা বেশ, তুই চিন্তা করিস না, আমি আজ রাতে তোর বাড়ি যাব। দেখি কোনোভাবে ওকে কাবু করা যায় কিনা। হরি, কোথায় তুই? কিরে সারা দিচ্ছিস না কেন? কোথায় তুই? কি ব্যাপার? আমি তোকে বলেছিলাম যে রাতের বেলা আমি আসবো, তাও তুই বাড়িতে নেই। কোথায় গেলি? আচ্ছা ওই শয়তানটা ওর কোনো ক্ষতি করে ফেলেনি তো? আমি বরং চারপাশটা একটু খুঁজে দেখি।
কি হরি, তোর এই অবস্থা হলো কি করে? ওই শয়তানটা তাহলে শেষ পর্যন্ত তোর প্রাণ নিয়ে নিল? আমি ওই শয়তানকে কিছুতেই ছাড়বো না। যেই করে হোক ওর কঠিন শাস্তির ব্যবস্থা করব। তুই আমার শাস্তির ব্যবস্থা করবি? তাহলে তুই সেই শয়তান যে আমার বন্ধুকে মেরে ফেলেছিস? হ্যাঁ রে, মেরে ফেলেছি। আমি ওকে যা বলেছিলাম ও তা আমাকে সময় মতো দিতে পারেনি, মেরে ফেলেছি তাই। আর এবার তোকে মারবো। ছেড়ে দে শয়তান, কি চাস তুই? আমি চাই মানুষ মারতে। আমাকে যে করে হোক এখান থেকে পালিয়ে যেতে হবে। পালিয়ে যাচ্ছিস কোথায়? মনে রাখিস তুই আমার হাতেই মরবি। বুঝলে গিন্নি, বাড়িটা বেশ সস্তায় পেয়েছি। এর আগে একজন বৃদ্ধ মানুষ থাকতো শুনেছিলাম, এভাবে এখানে কুটি ছিল আগে। বেশ কিছুদিন আগে বৃদ্ধ লোকটা মারা যায়, তারপরে এই জায়গায় একজন দখল করে নিয়ে এই বাড়িটা বানিয়েছে। এত কম টাকায় এই বাড়ি পেয়ে যাব তা তো ভাবতেই পারিনি। বাড়িটা পেয়ে তো গেছি সস্তায়, কিন্তু আমার যেন কেমন ঠেকছে। আমারও মা, বাড়িটায় কেমন যেন একটা গুমট গুমট ভাব আছে। বুঝতে পারছি না, কেমন যেন অস্বস্তি হচ্ছে। ঠিক বলেছিস ময়না, আমারও কেমন যেন অস্বস্তি হচ্ছে। কোথায় তো, আমার তো তেমন কিছু মনে হচ্ছে না। তোমার ওরকম মনে হবে কেন? সারাদিন তো থাকো কাজে, বাড়ির বাইরেই থাকো বেশিরভাগ সময়। বাড়ির ভেতর তো সারাদিন থাকি আমি আর ময়না। এই বাড়িতে সারাদিন যে কি করে কাটাবো সেটাই ভাবছি। এখন অত দামি বাড়ি কেনার টাকা পয়সা নেই আমার কাছে। অনেক কষ্টে বাড়িটা জুটিয়েছি, তাই এখানেই থাকতে হবে। তুমি এক কাজ করো, বাড়িঘর গুছিয়ে নাও। সবেমাত্র এসেছো তাই হয়তো এমন লাগছে, কয়েকটা দিন গেলেই ঠিক ভালো লাগবে। আচ্ছা বেশ, দেখা যাক কি হয়। কিরে মালতী, ঘুম থেকে উঠ, উঠ ঘুম থেকে। দেখ, তোদের সাথে দেখা করার জন্য আমি এসেছি। তোরা আমার সাথে দেখা করবি না? আমার সাথে দেখা করলে তোদের ভাগ্য খুলে যাবে। তোরা তোদের মনের সব ইচ্ছা পূরণ করতে পারবি। আমি তোদের অনেক সাহায্য করব। উঠ। বলুন, আপনার জন্য কি করতে পারি? আপনি আমাদের যা যা বলবেন আমরা তাই তাই করব। আপনি আমাদের যা বলবেন তাই করব। আপনার প্রত্যেকটা আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আপনার প্রত্যেকটা আদেশ আমরা পালন করব। কি করতে হবে বলুন? তোরা এক এক করে আমার চোখের সামনে গলায় দড়ি দিয়ে মর, তাহলে তোরা স্বর্গে যেতে পারবি। আমি তোদের জন্য স্বর্গের রাস্তা খুলে দেব। আপনার যা আদেশ আমরা তাই করব। এবার তুই গলায় দড়ি দিয়ে মর। আপনার যা আদেশ আমরা তাই করব। এবার সবশেষে তুই গলায় দড়ি দিয়ে মর। আপনার যা আদেশ আমি তাই করব। এইভাবেই ওই পরিবারটাকে বশ করে মেরে ফেলে ওই শয়তান। এরপরে সারা গ্রামে জানাজানি হয়। তারপরে সবাই ভয়ে ওদিকে আর যেতে চায় না। আমি অনেক চেষ্টা করেও ওই শয়তানকে তখন আটকাতে পারিনি, কিন্তু এত বছর পর গত অমাবস্যার রাতে আমি পুরোপুরি শিখতে পেরেছি কি করে এই ধরনের শয়তানকে সাহায্য করা যায়। অনেক কঠোর পরিশ্রমের পর আমি একটা তাবিজ বানাতে সক্ষম হয়েছি, যেটা ওই শয়তানের দিকে ছুঁড়ে মারলেই সে সাথে সাথে আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। তাহলে আর দেরি কেন, শয়তানকে মেরে ফেলি। কতগুলো মানুষের জীবন নষ্ট করেছে, ওর আর এক মুহূর্ত বেঁচে থাকার অধিকার নেই। হ্যাঁ বাবা, চলুন আমরা ওকে শেষ করে দেই। ও যতদিন এভাবে ঘুরবে ততদিন আরো শক্তিশালী হয়ে উঠবে। এখন নয়, রাতে। এই তাবিজ একমাত্র রাতের বেলায় কাজ করবে। কোথায় তুই? শিগগিরই আয়। ভোলা, ভোলা, মেয়েটাকে মেরে তোর কি শান্তি হলো? মেয়েটা পয়াতি ছিল, ওর বাচ্চা মেয়েটাকে মেরে কি পেলি? এক্ষুনি আয়। সবাইকে মারবো, আমার মনে কোনো দয়া মায়া নেই, বাচ্চা হোক বা বৃদ্ধ।
সবাইকে মেরে ফেলবো। মেরে ফেলবি? তাহলে এই নে। এতদিন পর শেষ পর্যন্ত শয়তানটা শেষ হলো। আমার বন্ধু হরিহরের এই কুঠি বাড়িটা ভেঙে নতুন এই বাড়ি তৈরি করা হয়েছিল। আমি এই বাড়িটা ভেঙেই হরিহরের আগে সেই কুঠি বাড়ি নির্মাণ করার ব্যবস্থা করব, যেন আমার বন্ধুর আত্মা শান্তি পায়। আর আমি মনে করব আমার বন্ধু এখনো এই বাড়িতেই থাকে।